হাই স্টুডেন্টস, এই বছরই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছো বা জি মেন দিয়েছো বা যারা ডাইরেক্ট বিটেক কোর্সে অ্যাডমিশন নিতে চাও, পিসিএমএফ স্টুডেন্ট তোমরা যারা, এবং তোমরা যারা একদম এমন একটা জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চের সন্ধানে আছো যে ব্রাঞ্চটা একাধারে যেমন ফিউচারিস্টিক জব ওরিয়েন্টেড বা হাই পেইং হবে, প্লাস ইন ফিউচারে এআই প্রুফ হয়, এমন একটা বিটেক ব্রাঞ্চ নিয়ে যারা চিন্তাভাবনা করছো না, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্রাঞ্চ হচ্ছে বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। দেখো, মোস্ট ফিউচারিস্টিক অ্যান্ড হাই পেইং কেরিয়ার আফটার 12 পিসিএম। এই কোর্সের মাধ্যম দিয়ে তোমরা যা যা শিখবে, যে স্কিলগুলো বিল্ড করার সুযোগ পাবে, সেই শিক্ষাটা যদি সঠিকভাবে নিতে পারো এবং স্কিলগুলো যদি সঠিকভাবে বিল্ড করতে পারো, মানে এই কোর্সের যে কারিকুলাম, যা যা শেখার বিষয়বস্তু, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, যেটা নিয়ে আমি এক্ষুনি আসছি, দেখলেই বুঝতে পারবে যে এই শেখাটা যদি ঠিকঠাক হয় না, এবং স্কিল ডেভেলপমেন্টটা যদি করো এবং একটা প্রপার রোড ম্যাপ ফলো করো, তাহলে ইন ফিউচারে একদম আকাশ ছোঁয়া স্যালারি নিয়ে চাকরি পাবে। কিন্তু হ্যাঁ, ডিসক্লেমার একটাই, যে এই কোর্সে তারাই এসো, এই কোর্সটা তারাই নাও যারা ম্যাথ স্ট্যাটসের ওপর ভীষণভাবে স্ট্রং, মানে যারা ভালোবাসো এই সাবজেক্ট দুটোকে, ম্যাথ এবং স্ট্যাটসের ওপর যাদের ভালোবাসা আছে, এবং তার সাথে সাথে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন স্কিল ডেভেলপ করে যারা কেরিয়ার করতে চাও, কোডিংকে যারা অ্যাভয়েড না করে কেরিয়ার করতে চাও, তাদের জন্য আইডিয়াল কোর্স হচ্ছে বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। তো কেন এই এআই অ্যান্ড ডিএস এত ফিউচারিস্টিক বা এক্সপ্লোর করছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড এত ডিম্যান্ড কেন, সেটা বোঝার জন্য খুব বেশি রিসার্চ করার প্রয়োজন হয় না। কারণ এখন হেলথ কেয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স, ই কমার্স, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, সেলফ ড্রাইভিং ভেহিকেলস, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, মানে কম্পিউটার, মোবাইল থেকে শুরু করে ইভেন বেশ কিছু ঘরের অন্যান্য যে ডিভাইস, সেখানেও কিন্তু আমরা এআই এর প্রয়োগ দেখছি। একাধারে যেমন এআই এর জন্য প্রচুর ক্যান্ডিডেট চাকরি হারাচ্ছে, ঠিক তেমন সঠিক স্কিল থাকা ক্যান্ডিডেটরা প্রচুর চাকরি পাচ্ছে এবং ইন ফিউচারেও পাবে এই এআই এর জন্যে। ওকে, এবং তার সাথে সাথে ইন্ডিয়া ইজ বিকামিং এ মেজর এআই অ্যান্ড ডেটা সেন্টার হাব, ক্রিয়েটিং হিউজ ডিম্যান্ড ফর স্কিল্ড এআই প্রফেশনাল। তোমরা এই খবরটা নিশ্চয়ই পেয়েছো যে রিলায়েন্স কয়েক লক্ষ কোটি টাকার মতো ইনভেস্ট করতে চলেছে ভাইজাগে ডেটা সেন্টার করার জন্য। তো এই টাইপের আরও টপ লেভেলের কোম্পানি আসবে যারা এই ডেটা সেন্টারের পেছনে ইনভেস্ট করবে। হিউজ সরকারি তরফ থেকে ইনিশিয়েটিভ আছে, এআই রিসার্চের পেছনে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, টপ লেভেলের এআই সফটওয়্যার যাতে আমাদের দেশে তৈরি করা যায় তার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তো সেই সমস্ত কারণে এই এআই প্রফেশনাল যারা এআই সফটওয়্যার বানাতে পারে, তাদের হিউজ ডিমান্ড বাড়ছে। এবং মাথায় রাখবে, এই কোর্সের মাধ্যমে তোমরা এআই সফটওয়্যার কী করে ডেভেলপ করতে হয় সেটাই যে শুধু শিখবে তা নয়, তার সাথে সাথে এই এআই সফটওয়্যারের মাধ্যমে তোমরা কিভাবে বিজনেস ওরিয়েন্টেড ডিসিশন নিতে পারো, এআই সফটওয়্যারকে ইউজ করে কী করে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারো, সেইটাও কিন্তু শেখানোর কোর্স এটা। যে কারণে কোর্সের ফুল নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। সো একাধারে ইঞ্জিনিয়ারিং প্লাস ম্যানেজমেন্ট রিলেটেড স্কিল বিল্ড করার জন্যই কিন্তু এই কোর্স। সো ওই কেরিয়ার অপরচুনিটিসও হিউজ। হোয়াট উইল ইউ স্টাডি ইন বিটেক ইন এআই অ্যান্ড ডিএস? কী শিখবে সেটা দেখো, তাহলেই বুঝতে পারবে, আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কোর যে সাবজেক্ট, মানে কম্পিউটার সায়েন্সেরই একটি স্পেশালাইজেশন এই কোর্সটা অ্যাকচুয়ালি। তো কম্পিউটার সায়েন্সের কোর যে বিষয়গুলো নিয়ে তোমরা শিখবে বা শেখার সুযোগ পাবে, সেগুলো কী কী না, অবশ্যই প্রোগ্রামিং, তার মধ্যে পাইথন, জাভা এবং C++। ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই কোর্সের জন্যে। ওই এআই ড্রিভেন সফটওয়্যার ডেভেলপ করার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকবোন কিন্তু এই ডিএসএ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অবভিয়াসলি ওএস অপারেটিং সিস্টেম এবং ক্লাউড কম্পিউটিং, এইগুলো সবই কিন্তু কম্পিউটার সায়েন্সের যে কোর সাবজেক্ট সেই রিলেটেড বিষয়, এইগুলো শেখার সুযোগ পাচ্ছ। এবং এই এআইডিএস স্পেশালাইজেশন, সেই স্পেশালাইজেশন রিলেটেড যে বিষয়গুলো নিয়ে আরও এক্সট্রা নলেজ নেওয়ার সুযোগ পাবে, সেগুলো কী কী না, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা টেকনোলজিস, জেনারেটিভ এআই এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। স্কিলস দ্যাট মেক স্টুডেন্টস ইন্ডাস্ট্রি রেডি। যদি সঠিকভাবে কোনো স্টুডেন্ট এই কোর্সের যে সিলেবাস সেটাকেই শুধু ফলো করে, কারিকুলাম ফলো করে, যেহেতু এটি একটি নতুন কোর্স, তো এই কোর্সের যে সিলেবাস সেটাও কিন্তু ভীষণভাবে মডার্নাইজড, একদম মডার্ন ওয়ার্ল্ডের জন্যই রেডি করা। তো সঠিকভাবে যদি সিলেবাসটাই ফলো করো না, তাহলেও কিন্তু একদম জব রেডি হয়ে উঠবে। কারণ কি, এই কোর্স চলাকালীনই তোমরা কোডিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবে, এআই মডেল ডেভেলপমেন্ট শিখবে, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন শিখবে, এবং প্রবলেম সলভিং এবিলিটি তৈরি হয়ে যাবে যদি সঠিকভাবে এই কোর্সটা কমপ্লিট করো। ক্লাউড অ্যান্ড বিগ ডেটা টেকনোলজি সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া পাবে, এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশান, রিসার্চ করার সুযোগ পাবে। এই কোর্সের মধ্যে রিসার্চের অপশানস আছে, এবং নতুন জিনিস ইনোভেট করার সুযোগও পাবে। সেই বিষয়তেও যাতে তুমি এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারো, সেই বিষয়তেও কিন্তু খেয়াল করা আছে। এই সিলেবাস সেইভাবেই কিন্তু তৈরি করা। দি স্কিলস আর হাইলি ডিম্যান্ডেড বাই এমএনসিজ অ্যান্ড স্টার্ট আপ। যে কোনো এমএনসিজ বা স্টার্ট আপে এই স্কিলগুলোর কিন্তু হিউজ ডিম্যান্ড আছে।
কেরিয়ার অপরচুনিটিজ আফটার বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। এই কোর্স কমপ্লিট করার পর যদি সঠিক স্কিল বিল্ড করে থাকো তাহলে এআই ইঞ্জিনিয়ার হতে পারো, এমএল ইঞ্জিনিয়ার হতে পারো, ডেটা সায়েন্টিস্ট হতে পারো, ডেটা অ্যানালিস্ট হতে পারো, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হতে পারো, এআই রিসার্চ ইঞ্জিনিয়ার হতে পারো, জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হতে পারো, ক্লাউড এআই স্পেশালিস্ট হতে পারো। যেটা একটু আগেই বলছিলাম যে এই কোর্স শুধু এআই ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের কেরিয়ারটাকে যে বিল্ড করতে পারে তা নয়, তার সাথে সাথে ম্যানেজেরিয়াল স্কিলও যদি বিল্ড করে ম্যানেজমেন্ট রিলেটেড কেরিয়ার যদি করতে চাও, টপ লেভেলের ম্যানেজমেন্ট পজিশনে যদি যেতে চাও, কর্পোরেট কেরিয়ার করতে চাও, সেক্ষেত্রেও ওয়ান অফ দ্য বেস্ট কোর্স কিন্তু বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের যে অপশানসগুলো আছে তোমাদের জন্য, এমটেক করতে পারো ইন এআই ডিএস নিয়ে। এমটেক বিশেষ করে তাদের জন্য যারা রিসার্চ ফিল্ডে যেতে চাও বা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গিয়ে একদম কেরিয়ার করতে চাও, তাদের জন্য আইডিয়াল হবে এমটেক করতে পারো। হ্যাঁ, এমএস করতে পারো, বিদেশে গিয়ে এমএসের সুযোগ তো আছেই। এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স করতে পারো তারা যারা কর্পোরেট কেরিয়ার করতে চাও, তাদের জন্য আইডিয়াল কোর্স হবে এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স। এবং রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যদি যেতে চাও, সেক্ষেত্রে এমটেক বা এমএস করার পর পিএইচডি ইন এআইএমএল অথবা ডেটা সায়েন্স যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা পিএইচডি করতে পারো এবং ইন ফিউচারে রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে পারো। আর রিসার্চের স্কোপ কোথায় কোথায় আছে দেখো, এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নিশ্চয়ই জানো, এই এজিআই নিয়ে ভীষণ রিসার্চ চলছে, প্রচুর রিসার্চ চলছে, প্রচুর ইনভেস্ট হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে প্লাস বেসরকারি উদ্যোগেও। তো সেইখানে গিয়ে রিসার্চের সুযোগ পাবে আমাদের দেশে প্লাস বিদেশে। রোবোটিক্স রিলেটেড রিসার্চ ইন ফিউচারে আরও বাড়বে, সেইখানেও সুযোগ পাবে। কোয়ান্টাম এআই এটা হচ্ছে ফিউচার, তো কোয়ান্টাম এআই যত অ্যাডভান্স লেভেলে পৌঁছবে তত কিন্তু মানুষের সভ্যতা এগিয়ে যাবে সোজা কথায়। তো সেই রিলেটেড রিসার্চে গিয়েও তোমরা কাজ করতে পারো, মানে সায়েন্টিস্ট হিসেবে। কম্পিউটার ভিশন এই ফিল্ডে গিয়ে রিসার্চ করতে পারো। হেলথ কেয়ার এআই, হেলথ কেয়ার রিলেটেড যে এআই সিস্টেমস এবং সেই রিলেটেড যে রিসার্চের ফিল্ড, সেইখানে গিয়ে কাজ করতে পারো অ্যাজ এ সায়েন্টিস্ট। এবং অটোনমাস সিস্টেম রিলেটেড যে রিসার্চ, সেখানেও কিন্তু তোমরা যেতে পারো। স্যালারি পোটেন্সিয়ালটা বোঝো, অ্যাজ এ ফ্রেশার এটা কিন্তু অ্যাভারেজ এবং কমের দিক থেকে স্যালারিটা ধরা হয়েছে। 6 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম এই টাইপের একটা স্যালারি পেতে পারো অ্যাজ এ ফ্রেশার। স্কিল প্রফেশনালদের জন্য 15 থেকে 40 লাখ টাকা পার অ্যানাম বা তার চেয়েও বেশি স্যালারি হতে পারে। এবং এআই এক্সপার্ট অ্যান্ড রিসার্চের ফিল্ডে যদি যেতে পারো, সেক্ষেত্রে 50 লাখ পার অ্যানাম টু ক্রোর্স। গ্লোবাল অপরচুনিটিস যেটা আছে সেটা কিন্তু আকাশ ছোঁয়া, মানে অ্যাবসার্ড স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। ওকে, স্যালারি ডিপেন্ডস অন স্কিলস, প্রজেক্টস, ইন্টার্নশিপস, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, নট জাস্ট দ্য কলেজ নেম। নট জাস্ট দ্য কলেজ নেম শুধু নয়, আমি তো বলবো কলেজ নেম খুব একটা ম্যাটারই করবে না যদি না সেটা আইআইটি বা এনআইটিস লেভেলের কোনো কলেজ হয়। বাদ বাকি যত কলেজ আছে, প্রাইভেট কলেজ নিয়ে তো আমি কথাই বলতে চাই না, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রাইভেট কলেজকেই আমি মনে করি না যে এমন ব্র্যান্ড ভ্যালু আছে যেটা আইআইটি এনআইটিস লেভেলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব বেশি কলেজে এই এআইডিএস তোমরা পাবে না। যে কটা প্রাইভেট কলেজে এই এআই অ্যান্ড ডিএস কোর্স অফার করা হয়, সেই কলেজগুলোর মধ্যে যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়েও যদি তুমি সঠিকভাবে পড়াশোনা করো, এই স্কিল ডেভেলপ করো, প্রজেক্ট বানাও, তাহলে এই কলেজগুলি থেকেও কিন্তু তোমরা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। কারণ কোম্পানির কাছে তোমার কলেজের ব্র্যান্ড নেমটা কোনো ম্যাটার করে না, কোম্পানির কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার স্কিল। সেই লেভেলের স্কিল যদি তুমি বিল্ড করতে পারো, তাহলে অ্যাবসার্ড স্যালারি নিয়ে কিন্তু তোমরা এই প্রাইভেট কলেজ থেকেও প্লেসমেন্ট পেতে পারো। ওকে, সো এটা বলাই যায় যে দ্য ফিউচার বিলংস টু এআই। স্টার্ট বিল্ডিং ফর স্কিলস ফ্রম ডে ওয়ান। ডোন্ট জাস্ট ইউজ এআই, লার্ন টু বিল্ড এআই। দেখো, এই কোর্সের মাধ্যমে একাধারে তুমি এআই এর বিভিন্ন সফটওয়্যার ইউজ করে কী করে বিভিন্ন ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হয় সেটাও যেমন শিখবে, ঠিক তেমন এআই সফটওয়্যার কী করে বানাতে হয় সেইটাও শিখবে। সো যে কারণে আমি বলছিলাম যে এই কোর্সটা ইন ফিউচারে গিয়ে টপ লেভেলের এআই ইঞ্জিনিয়ার হিসেবে একটা কেরিয়ার করতেও যেমন তোমাদের দুর্দান্তভাবে হেল্প করতে পারে, ঠিক তেমন টপ লেভেলের ম্যানেজমেন্টের কেরিয়ার করার জন্য কিন্তু দুর্দান্ত একটি কোর্স এই বিটেক ইন এআইডিএস। ওকে, যাই হোক, যদি এই কোর্স নিয়ে আরও কোনো তথ্য জানার থাকে বা কোনো কলেজ নিয়ে কোনো ইনফরমেশান চাও বা বিটেকের অন্য কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে কোনো প্রশ্ন থাকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে দাও এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।